নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতকালীন সবজি দিয়ে মিক্সড ভেজের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো খুবই সহজ। রুটি, লুচি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে দেখে নিই কেমনভাবে এটা বানাবো। প্রথমেই মিক্স ভেজ বানানোর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও লম্বা করে কেটে নিয়েছি গাজর, আলু, বিনস আর নিয়েছি মটরশুঁটি আর নিয়ে নিয়েছি অল্প পনির। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি আরও যোগ করে নিতে পারেন, যেমন সুইট কর্ন বা বেবি কর্ন। এছাড়া কোনো সবজি যদি অপছন্দ হয় সেটাও বাদ দিয়ে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তার মধ্যে অল্প নুন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে 70 to 80% সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি অল্প নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যাতে ফুলকপিটা 70 to 80% সিদ্ধ হয়ে যায়। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আর আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং বিনসগুলো আমি অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। গাজর এবং বিনসগুলো 70 to 80% সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমি এখানে খুব বড় রাখিনি, একটু মাঝারি থেকে ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো আপনারা টুকরো করতে পারেন। পনিরগুলো হালকা লাল করে ভেজে নিলাম। এরপরে আমি এই তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করছি না। যেটুকু তেল ছিল তার মধ্যেই কিছু লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে আপনারা যদি সবজিটি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে টুকরো করে রাখা 2টো ছোট সাইজের টমেটো। টমেটো যদি আপনারা কম ব্যবহার করেন তাহলে একটু টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা।
আদা বাটা আমি 1/2 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের থেকে একটু কম। অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিলাম। তারপরে আমরা ঢাকা দিয়ে মশলাটার তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লোতে থাকবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপরে ক্যাপসিকামগুলো একই সাথে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই পর্যায়ে যেহেতু মটরশুঁটি এবং ক্যাপসিকামগুলো আমরা আগে থেকে ভেজে নিইনি, তাই এটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমরা স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু সবজিগুলো ভাজার সময় আমরা সব কিছুতেই নুন দিয়ে ভেজেছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি এবং টমেটো দেওয়ার ফলে একটু টক ভাব হয়, যেটা টক মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সমস্ত সবজি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আমি সবজিগুলো একটু চেক করলাম, এখনো আরেকটু সিদ্ধ হবে, তাই আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপরে আবারও ভালোভাবে পনির এবং ধনেপাতা মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। আমাদের এই সুস্বাদু মিক্স ভেজিটেবল কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। গরম গরম রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করুন। আশা করছি খেতে ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু হয় এই মিক্স ভেজ রেসিপি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে মিক্স ভেজ বানিয়ে দেখবেন আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে। এবং কেমন লাগলো রেসিপিটি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।